প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের মাঝে এখন একটি সলিউশন নিয়ে আসলাম এইচএসসির আইসিটির তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি থেকে একটা সৃজনশীলের পুরোপুরি সমাধান করে দেবো তোমাদের। দেখতে পাচ্ছ এটার ক দাগে বলা আছে যে সংখ্যা পদ্ধতি কাকে বলে। সংখ্যা প্রকাশ করার পদ্ধতি বা নিয়মকে সাধারণত সংখ্যা পদ্ধতি বলে। এতটুকু আমাদের দিলেই যথেষ্ট। সংখ্যা প্রকাশ করার পদ্ধতি বা নিয়মকেই সংখ্যা পদ্ধতি বলে। তারপরে দেখতে পাচ্ছ এখানে দুয়ে বলা আছে যে 131 এটা 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে আছে। এই সংখ্যাটিকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো। এখানে এটি 5 ভিত্তিক সংখ্যা দেওয়া আছে, বলা আছে যে অক্টালে রূপান্তর করো। এখন যে কোনো গাণিতিক সমস্যার ক্ষেত্রে যদি আমাদের প্রশ্নটা বুঝতে অসুবিধা হয় তাহলে আমি আগে এই মানটাকে দশমিকে রূপান্তর করব। তাহলে এই যে 5 ভিত্তিক সংখ্যা যে মানটা দেওয়া আছে এটাকে আমি দশমিকে রূপান্তর করব। 5 ভিত্তিক সংখ্যায় মানটা দেওয়া আছে 131, এটাকে আমি প্রথমে দশমিকে রূপান্তর করব। আর যে কোনো একটা মানকে যদি দশমিকে রূপান্তর করতে হয় তাহলে গুণ এবং যোগ প্রক্রিয়ায় রূপান্তর করতে হয়। তাহলে প্রথমে আমি এখানে লিখব 1 এবং তার ভিত্তিগত 5 লিখব, তারপরে লিখব 3, তারপরে এর ভিত্তিগত 5 লিখব, সেমভাবে আবার লিখব 1 এবং এর ভিত্তিগত 5 লিখব। যেহেতু দশমিকে আমি রূপান্তর করছি এই প্রক্রিয়া করতে হবে, গুণ এবং যোগ প্রক্রিয়ায়। আর দশমিকের সংখ্যা তো আমরা জানি যে 0 থেকে 9 পর্যন্ত। তাহলে বিপরীত পাশটাকে লিখতে হবে এভাবে, যে এখানে লিখতে হবে 0, এখানে লিখতে হবে ভিত্তির উপরে 1, তারপর লিখতে হবে 2, ক্রমান্বয়ে আমাদের 3, 4 এমনভাবে আমরা লিখতাম, কিন্তু সংখ্যা কম বিধায় আমরা এই পর্যন্তই লিখেছি। এখন কথা হলো এই কাজটা করব। এই 2 দ্বারা বুঝিয়ে দিতে 5 হচ্ছে 2টি, তাহলে 5 আর 5 যদি আমরা গুণ করি তাহলে পাবো 25। 25-এর সাথে আবার যদি 1 গুণ করি তাহলে কিন্তু 25ই। আবার এই কাজটা করলে এখানে এই 1 দ্বারা বুঝিয়েছে এখানে 5 একটি, তাহলে এই 5-এর সাথে আমাদের গুণের সম্পর্ক হচ্ছে 3-এর, তাহলে 3 5 হচ্ছে এখানে 15। 5-এর উপরে এখানে ভিত্তি হিসাবে আছে 2, 5-এর উপরে ভিত্তি হিসাবে আছে 0 থাকলে এর মান হয় 1। তাহলে এখান থেকে পাচ্ছি 1, আর এই 1 যদি আমার এই 1-এর সাথে আবার গুণ হয় তাহলে 1 আর 1 গুণ করলে কিন্তু 1ই পাবো। মানে এই কাজটা করার পরে আলটিমেট আমি মান পাবো এখান থেকে 1, আর এই 1-এর সাথে 1-এর কম সম্পর্ক হচ্ছে গুণের, তাহলে 1 আর 1 যদি আমরা গুণ করি এখানে 1ই পাবো। এখন কাজ হচ্ছে এই ব্যক্তি সবগুলো আমাদের যোগ করা। এটার সাথে যোগ করলে 40, আর 40-এর সাথে 1 যোগ করলে আমাদের হয়ে যাবে 41। এই হচ্ছে আমাদের মানটা দশমিকে নিলাম। কিন্তু আমাদের প্রশ্নে বলা ছিল এই মানটাকে আমাদের অক্টালে রূপান্তর করতে হবে। আমরা এখন এটাকে অক্টাল রূপান্তর করব। যেহেতু আমরা দশমিকে মানটা রূপান্তর করে ফেলেছি, খুব সহজে এখন এই দশমিক থেকে অক্টাল রূপান্তর করতে পারবো। দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে যদি আমরা যাই তাহলে এটা ভাগ প্রক্রিয়া যেতে হবে। যে প্রক্রিয়ায় যাব সেই প্রক্রিয়ার ভিত্তি দ্বারা ভাগ করতে হবে। তাহলে এই দশমিক মানটাকে আমাদের অক্টালে নিতে হবে, আর অক্টালের ভিত্তি হচ্ছে 8। তাহলে আমরা এটাকে 8 দ্বারা কী করব, ভাগ করব। তাহলে 8 দ্বারা এটাকে আমরা ভাগ করব, তাহলে আমাদের অক্টাল রূপান্তর হয়ে যাবে। তাহলে এটাকে আমরা 8 দ্বারা ভাগ করব। আমরা যদি ভাগ করি তাহলে 5 আর 40 পর্যন্ত এটা যাচ্ছে। তাহলে এখানে যদি আমরা এটাকে ভাগ করি 8 দ্বারা তাহলে কিন্তু 40 পর্যন্ত আমরা ভাগ করতে পারছি। 5 আর 40, তাহলে এখানে 5 হচ্ছে আমাদের ভাগ ফল, আর এই 5 আর 8 যদি আমরা গুণ করি তাহলে 40 পাচ্ছি। কিন্তু এখানে সংখ্যা কত ছিল, 41। তাহলে আমাদের এখানে 40 আর 41-এর ব্যবধান কত, 1-এর, যার জন্য আমরা এখানে 1 লিখব। আবার এই 5-কে আমরা ট্রাই করবো 8 দ্বারা করার। আসলে 5 হলো ছোটো সংখ্যাকে আমরা 8 দ্বারা কী করতে পারবো না, ভাগ করতে পারবো না, যার জন্য মন থেকে এখানে একটা কী লিখবো, 0 লিখবো। আর এই 0-এর উপরে যা থাকবে এখানে তা লিখে দেবো। তাহলে 0-এর উপরে আছে 5, এখানে লিখে দেবো আমরা 5। তাহলে আমার উত্তরটা বলতে পারি যে উত্তর হচ্ছে 150, এটা হচ্ছে অক্টালে। এই ছিল মূলত আমাদের ক্ষয়ের আঁচটা, যে 131 ছিল 5 ভিত্তিক সংখ্যায়, এটাকে আমরা প্রথমে আগে দশমিকে রূপান্তর করলাম, দশমিক থেকে ভাগ প্রক্রিয়া আমরা এটাকে অক্টাল রূপান্তর করলাম, এতে করে আমার সহজ হয়েছে। এখন আমরা একটা সলিউশন করবো এটার গদাগে বলা আছে যে উদ্দীপকে উল্লিখিত পদ্ধতি ব্যবহার করে যুগের মাধ্যমে বিগের কাজ করা যায়, এটা কী করো, ব্যাখ্যা করো। আর উদ্দীপকে যে পদ্ধতির এখানে স্পষ্ট বলা আছে যে পরিশেষে 1-এর পরিপূরক এবং 2-এর পরিপূরকের সাহায্যে যুগের কাজ ও বিগের কাজ নিয়ে কথা বললেন। তার মানে এই যে পদ্ধতিটা, যে 1-এর পরিপূরক বা 2-এর পরিপূরক, এই পদ্ধতিটা এখানে গয়েতে আমাদের ব্যাখ্যা করার কথা বলা হয়েছে। এখানে কোনো গাণিতিক কোনো সমস্যা না, জাস্ট এটা ব্যাখ্যা। এই যে আমাদের গয়ের আনসারটা এখান থেকে লিখলে হবে, যেখানে বলা আছে যে যুগের মাধ্যমে বিগের কাজ, তাহলে এতটুকু আমরা যদি দিয়ে দিই তাহলে আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে কীভাবে লিখবো আমরা, যে বিগের কাজ যুগের মাধ্যমে করা সম্ভব, প্রথমে এই কথাটা লিখবো। তারপরে বলবো যে 2-এর পরিপূরক গঠনে যুগ এবং বিগের জন্য
একই বর্তনী ব্যবহার করা হয়। এই লাইনটা লিখব এবং তারপরে লিখব যে বাইনারি সংখ্যার 1-এর পরিপূরকের সাথে 1 যোগ করলে 2-এর পরিপূরক পাওয়া যায়। এক্ষেত্রে যে কোনো ঋণাত্মক সংখ্যা 2-এর পরিপূরক তৈরি করে সমকক্ষ 8টি বাইনারি সংখ্যার সমান মান করতে হবে। অতঃপর সংখ্যাদ্বয়ের চূড়ান্ত অবস্থা যোগ করে যোগফল নির্ণয় করা হয়। তাই আধুনিক কম্পিউটারে 2-এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করা হয়। এতটুকু ব্যাখ্যা দিলে আমাদের গয়ের জন্য হয়ে যাবে। এখন আমরা সলিউশন করবো এটার ঘয়েতে বলা আছে যে উদ্দীপকের যে পদ্ধতিটি মানে 2-এর পরিপূরক যে পদ্ধতিটি এটা ব্যবহার করে আমাদের -85 থেকে +27 এটা বিক করে দেখাতে হবে 2-এর পরিপূরকের মাধ্যমে। তাহলে আমরা প্রথমে এটা লিখব প্রশ্নে যে গ নাম্বার দিব, লিখব যে -85 এটা আমাদের আছে দশমিকে এবং এর থেকে বিক করতে বলা হয়েছে কত বিয়োগ +27 বিক করতে বলা হয়েছে, এটা ছিল দশমিকে। এখন কথা হচ্ছে এটা যেহেতু মাইনাস তো মাইনাসই লিখব। এখানে বিক করার কথা যদি বলা হয়েছিল তাহলে এখানে মাইনাস চিহ্ন এখানে প্লাস চিহ্ন, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, আলটিমেট 27-এর আগে আমাদের কিন্তু মাইনাসই এসে যাচ্ছে। তাহলে এখানেও দেখতে পাচ্ছি মাইনাস চিহ্ন, এখানেও দেখতে পাচ্ছি মাইনাস চিহ্ন, কারণ মাইনাসে প্লাসে মাইনাস। তাহলে এটাও আমাদের আসলে ঋণাত্মক সংখ্যা হয়ে গেলো, এটাও ঋণাত্মক সংখ্যা, মানে এটা একটা মাইনাস সংখ্যা হয়ে গেলো, মানে নেগেটিভ সংখ্যা, এটা একটা নেগেটিভ সংখ্যা। তাহলে যেহেতু দুটি আমাদের নেগেটিভ সংখ্যা, দুটিকে আমাদের পরিপূরক করতে হবে আমাদের এবং দুটাকে বাইনারিতে আনতে হবে, এটা অঙ্কের নিয়ম। দশমিক থেকে এটাকেও বাইনারিতে আনবো, এটাকেও দশমিক থেকে বাইনারিতে আনবো, কারণ 2-এর পরিপূরক এমন একটি পদ্ধতি 2-এর পরিপূরক করতে গেলে আমাদের প্রত্যেকটি মানকে বাইনারিতে আনতে হয়, যার জন্য আমরা এটাকেও বাইনারিতে আনবো, এটাকেও বাইনারিতেই আনবো। এখন আমরা ক্যালকুলেটরের সহযোগিতায় এই দশমিক থেকে আমাদের বাইনারিতে রূপান্তর করব মানগুলো। প্রথমে আমরা 85 বাইনারি মান বের করবো এবং তারপর আমরা 27-এর বাইনারি মান বের করবো। 85 যেহেতু দশমিকে আছে, এটা কীভাবে আমরা বাইনারিতে মান বের করি দেখো। প্রথমে আমরা জেনারেল মুডে রাখবো ক্যালকুলেটরটাকে, রাখার পরে মুডে আমরা 2টি চাপ দিব, তাহলে এই যে বেজ লেখাটা আসবে 3 নম্বরে। তাহলে আমি এখানে 3-এ টিপ দিব, 3-এ টিপ দেওয়ার পরে এখানে কিন্তু ডি লেখাটা আসবে। এই ডিতে বোঝাচ্ছে ডেসিমাল, হ্যাঁ, তাহলে ডেসিমাল মানে দশমিক, মানে আমার মানটি তো দশমিকে আছে, এই দশমিকে থাকা অবস্থায় আমি মানটিকে ইনপুট করবো 85-কে, তাহলে 85-কে ইনপুট করছি। তাহলে প্রথমে আমি লিখবো 8, তারপরে লিখবো 5। এই যে 8-5 ইনপুট করার পরে আমি ইকুয়ালে চাপ দিব, এটা দ্বারা মানটা মোটামুটি প্রবেশ করা হলো। এখন আমি মানটাকে দশমিক মানটাকে আমরা বাইনারিতে আনতে যাচ্ছি, তাহলে বাইনারিতে আনতে গেলে যেখানে লগ আছে, লগে টিপ দিব, তাহলে আমাদের বাইনারিতে এসে যাবে। তাহলে যে আমরা লগে টিপ দিলাম, এখানে কিন্তু বাইনারিতে এসে গেছে যে বি, তার মানে এই 85-র বাইনারি মানটা হচ্ছে 10 10 10 পরে 1, এটা হচ্ছে 85-র বাইনারি মান। আমরা এখন এটা খাতায় তুলে নিব। এই যে আমরা যে 85-র বাইনারি মান লিখলাম। এখন আমাদের কাজ হচ্ছে 27 যে দশমিক আছে এই দশমিক মানটি বাইনারি মান বের করা। এখন তো ক্যালকুলেটর আমার যে আগের মানটা যে 85-র যে বাইনারি মানটা বের করেছিলাম সেটি তোলা আছে, আমাদের এটা কাটতে হবে। আমরা এসিতে চাপ দিব, এসিতে চাপ দিয়ে আমি মানটাকে কী করলাম মুছে নিলাম। কিন্তু এই কোনায় কিন্তু বি লেখাই আছে, আমাদের বি লেখা থাকলে চলবে না, কারণ আমাদের 27 মানটা কিন্তু দশমিকে, তাহলে এখানে ডি আনতে হবে। তার জন্য আমাদের এই স্কোয়ারে আমরা চাপ দিব, কারণ এখানে চাপ দিলে আমাদের ডেসিমালে মানটা আসবে, কারণ এখানে যে ডেসিমাল এখানে লেখা আছে। তাহলে এই স্কোয়ারের চাপ দেওয়ার পরে এই কোনায় যদি আমি দেখি খেয়াল করে এখানে ডি এসে গেছে, তার মানে এখন আমি 27 মানটা ইনপুট দিতে পারবো। তাহলে লিখি 27 লিখার পরে আমি সমানে চাপ দিব, সমানে চাপ দেওয়ার পরে ডিসপ্লেতে দেখবো যে ঠিক আছে কিনা মানটা, হয় যে দশমিকে ইনপুট হয়েছে 27। আমি এখন চাচ্ছি এই 27-এর বাইনারি মান, তাহলে 27-এর বাইনারি মান বের করতে হলে অবশ্যই আমার যে এখানে লগে চাপ দিতে হবে, কারণ এখানে যে বাইনারি লেখা আছে নীল অক্ষরে, তাহলে লগে আমরা চাপ দিলাম, 27-এর বাইনারি মান পেয়ে গেলাম। 27-এর বাইনারি মান হচ্ছে 11011, এটা হচ্ছে 27-এর বাইনারি মান, এটা এখন আমরা খাতায় তুলবো। তাহলে লিখি আমরা 11011, এটা হচ্ছে আমাদের 27-এর বাইনারি মান। তাহলে আমরা কী করলাম, দুটি মানের এই বাইনারিতে রূপান্তর করলাম। এখন আমরা এই দুটি মানকেই পরিপূরক করব। প্রথমে আমি এদিক দিয়ে টান দিয়ে দিচ্ছি, দুটা পার্ট করে নিচ্ছি যে এদিক দিয়ে করবো এই কাজটা, এদিক দিয়ে কাজটা। পরিপূরক করতে হলে 8 বিট করতে হবে। এখানে আমি দেখতে পাচ্ছি 60টি, এখানে বিট হচ্ছে 60টি, অতিরিক্ত আমরা এখানে একটি শূন্য অ্যাড করে এখানে 8 বিট করে নেব। অতিরিক্ত একটি শূন্য অ্যাড করে আমরা 8 বিট করে নিলাম এবং এখানে লিখেও দিব যে 8 বিট
8 বিট রেজিস্টার এই কথাটা লিখে দিব। কারণ পরিপূরক করতে গেলে এইভাবেই করতে হয়। এই 8 বিটকে যদি আমরা উল্টিয়ে দিই, মানে এখানে আছে 1 আমরা লিখবো এখানে 0, এখানে আছে 0 লিখবো 1, এখানে আছে 1 লিখবো 0, এখানে আছে 0 লিখবো 1। এই যে পরিবর্তনটা করছি, এই পরিবর্তন করাটাকে একের পরিপূরক বলা হয়। 8 বিট করার পরে এটাকে উল্টিয়ে নিলে আমাদের একের পরিপূরক করা হয়ে যায়, আমাদের অলরেডি একের পরিপূরক করা হয়ে গেছে। এখন এই একের পরিপূরকিত মানের সাথে আমাদের আরও অতিরিক্ত 1 যোগ করে নিব, তাহলে আমরা 2 এর পরিপূরক পেয়ে যাব। এই লাইনের সাথে আমরা আরও 1 যোগ করবো, তাহলে এই শূন্যের সাথে যদি 1 যোগ করি তো আমরা কিন্তু একই পাবো। আর এখানে তো 1 একই, এই 0 তো 0ই, এই 1 একই, 0 1 0 1। এই যে পরিবর্তনটা হলো এটাকেই বলা হয় 2 এর পরিপূরক। আমাদের একজনের কাজ শেষ, কিন্তু আমার এই মানটার তো 2 এর পরিপূরক করতে হবে। তাহলে এখানে 1 2 3 4 5টি, আমার অতিরিক্ত আরও কটি শূন্য দিতে হবে? 3টি, কারণ 3টি শূন্য না দিলে 8 বিট পূর্ণ হবে না। এখন 8 বিট পূর্ণ হয়েছে, এখন আমি লিখে দিব এখানে 8 বিট রেজিস্টার। এটাকে উল্টিয়ে নেব, যদি এই মানটাকে উল্টিয়ে নিই তাহলে আমাদের একের পরিপূরক হয়ে যাবে। আমি উল্টানোটা কিছুক্ষণ আমি বুঝিয়েছি, যেখানে 0 থাকবে সেখানে লিখবো 1, আর যেখানে 1 থাকবে সেখানে লিখবো কি, সেখানে লিখবো কি 0। এই পরিবর্তনটাকে বলা হয় একের পরিপূরক। 8 বিটের মানটাকে যদি আমরা পরিবর্তন করি এরকমভাবে, তাহলে একের পরিপূরক হয়ে যায়। এখন এই একের পরিপূরকের সাথে আমরা আরও 1 যোগ করব, এখানে আরও 1 যোগ করব, তাহলে এই শূন্যের সাথে যদি আমরা 1 যোগ করি কিন্তু এখানে একই পাবো। 0 তো 0ই, এই 1 তো একই, 0 0 1 1 1। এই যে পরিবর্তনটা করলাম এটাকেই বলা হয় 2 এর পরিপূরক। এখন কাজ কি, এখানেও 2 এর পরিপূরক করে ফেলছি, এখানেও 2 এর পরিপূরক করে ফেলছি। এখন কাজ হলো এই দুটি যোগ করলে আমাদের উত্তর শেষ। এই মান আর এই মান যদি আমরা যোগ করে দিই তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর বেরিয়ে যাবে। এখন কীভাবে যোগ করব? চাইলে এটার নিচে এটা লিখে যোগ করতে পারি, অথবা আমি চাইলে এটার নিচে লিখে যোগ করতে পারি। আমার কথা হলো এই দুইটা মান কোনোভাবে যোগ করলেই হলো বাইনারিতে। তাহলে আমি এই মানটা এটার নিচে লিখে যোগ করে দিই, তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে লিখি, আমরা উল্টো দিক থেকে লিখি। এখানে 2টি 1 আছে, এই যে 2টি 1 লিখলাম, তারপর হচ্ছে 0, এই যে লিখলাম 0, তারপরে আবার 1 লিখলাম, 1-এর পরে 0, 1-এর পরে 0, হ্যাঁ, তারপরে আবার একটি 1 আছে, তারপরে আবার একটি 1 আছে, তারপরে 0 0, তারপর লাস্টে 1 লিখলাম। এই যে কাজটা করলাম, এই যুগটা যদি এখন করে দিতে পারি তাহলে আমাদের 2 এর পরিপূরকের সামগ্রিক কাজ কমপ্লিট। এখন জাস্ট খালি বাইনারিতে রেখে এটাকে কী করে দেবো? যোগ করে দেবো। 1 আর এখানে 1 আর 1 হচ্ছে 2, আর 2 হচ্ছে বাইনারির ভিত্তি। আমাদের বাইনারির যেহেতু যুগ, এটা বাইনারির ভিত্তি। বাইনারি যদি ভিত্তি মিলে যায় তাহলে আমাদের লিখতে হয় 0 আর হাতে থাকে 1। এই হচ্ছে নিয়ম অঙ্কের। 1 আর 1 যদি যোগ করি তাহলে হচ্ছে 2, 2 হচ্ছে বাইনারি ভিত্তি। ভিত্তি মিলে গেলে 0, হাতে থাকবে 1। এটা হচ্ছে আমাদের বাইনারি যুগের নিয়ম। তাহলে এখানে যদি হাতে 1 আসে আর অলরেডি 1 আছে, আবার হাতের 1, তাহলে আবার 2 হয়ে যাচ্ছে। তাহলে 2 তো সেম কাজ, 2 হচ্ছে বাইনারি ভিত্তি। ভিত্তি মিলে গেলে 0, আবার হাতে 1 আসবে। তাহলে এখানেও তো 1 আছে, আবার হাতে 1, 2 2 এর জন্য আবার এখানে লিখবো 0 হাতে 1। তাহলে এখানেও 1 আছে, আবার হাতে 1, তাহলে 2 2 এর জন্য আবার লিখবো 0, আবার এখান থেকে এখানে হাতে 1 আসবে। এখানে তো কিছু নেই, হাতে 1 আসলে এখানে 1 বসতে পারবে, কোনো অসুবিধা নেই। এখন এই কাজটা করার পালা, এখানেও 1 এখানেও 1, 1 আর 1 2, 2 হচ্ছে বাইনারির ভিত্তি। ভিত্তি মিলে গেলে 0, হাতে থাকবে 1। তাহলে এখানে হাতে 1 আসলেও তো এখানে আবার হয়ে যাবে 2। তাহলে 2 এর জন্য আবার আমরা 0 লিখবো এবং হাতে আনবো 1। এখানে অলরেডি 2 আছে এবং হাতে আসছে 1, 3 হয়ে যাচ্ছে। 3 তো লেখা যাবে না, তাহলে কি করব? তাহলে 3 যদি এসে যায় তাহলে আমরা এই 3 থেকে আমাদের ভিত্তি বাদ দিব, বাইনারির ভিত্তি 2। 3 থেকে বাইনারির ভিত্তি 2 বাদ দিলে থাকে কত? 1। তাহলে আমরা এখানে লিখবো 1, আর যেহেতু এখানে বাইনারির ভিত্তিটা বাদ দিয়েছি 2, হাতে আমাদের থাকবে এখানে 1, কারণ এখানে 3 থেকে আমাদের 2 বাদ দেওয়া হয়েছিল, এর জন্য আমার হাতে 1 থাকবে। তাহলে গণি দেখি এখানে 9টা, তাহলে 9 নাম্বারটা আমাদের উত্তর হবে না, কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের এই ক্যারিবিট। ক্যারিবিট উত্তর হতে পারে না। তাহলে লিখবো এভাবে যে ক্যারিবিট গ্রহণযোগ্য নয়, এমনভাবে লিখে দিব। তাহলে উত্তর হবে এখান থেকে ব্যাগটা আমরা উত্তর হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে এখান থেকে লিখে নিব যে 1 0 0 1 0 0 0 0। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি। এটাই কি আমরা উত্তর বলতে পারি।